আজকে আমি আপনাদের সঙ্গে ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো শেয়ার করব। বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা বিষয় এখানে আছে। বাংলাদেশ প্রথম আমরা দেখব। বাংলাদেশের প্রথম প্রশ্ন বলছে 24 জানুয়ারি 2024 বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংকে প্রথমবারের ব্যাংক ইন্স্যুরেন্স অনুমতি দেয়? গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে সিটি ব্যাংকে ব্যবসার অনুমতি দেয়। দ্বিতীয় প্রশ্ন বলছে বাংলাদেশ রেলওয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কোন রুটে চলাচল করে? ঢাকা কক্সবাজার রুটে। দ্বাদশ জাতীয় নির্বাচনে নাশকতা প্রতিরোধে র্যাবের নতুন স্পেশাল ভিআইপি এর নাম কি? অনসাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম, এটাকে সংক্ষেপে বলে OIVS। গণপ্রতিনিধিত্ব আদেশের আরপিও কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপ্রধান পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন? 27 নম্বর অনুচ্ছেদে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কয়টি আসন লাভ করে? দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ 223টি আসন লাভ করে। বাংলাদেশের পরিবেশ, জলবায়ু ও বন অঞ্চল পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী কে? সাবের হোসেন চৌধুরী। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম কি? মোহাম্মদ আলী আরাফাত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গঠন মন্ত্রিসভার প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 15 জানুয়ারি 2024। 18 জানুয়ারি 2024 বাংলাদেশের ওমিক্রনের কোন উপধরনটি শনাক্ত হয়? JN1। প্রথমবার হৃদরোগ চিকিৎসায় সর্বাধিনায়ক প্রযুক্তির রোবটটির এনজিওপ্লাস্টিক হয় কোন হাসপাতালে? জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে। এরপর আমরা আন্তর্জাতিকটা একটু দেখব। আন্তর্জাতিকে বলছে 2024 সালের জানুয়ারি মাসে কোন দেশ পানির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়? উত্তর কোরিয়া। JAXA কি? জাপানের মহাকাশ গবেষণা সংস্থা। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি? কাবারাত্রি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত? আরব সাগরে। অ্যাডোরা ম্যাজিক সিটি কি? চীনের তৈরি যাত্রীবাহী জাহাজ। কোন দেশে বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ উদ্বোধন করা হয়? সৌদি আরব। সৌদি আরবে বিশ্ব প্রথম ঝুলন্ত মসজিদ উদ্বোধন করা হয়। 2024 সালে আংশিকভাবে সেনজেনভুক্ত হবে কোন দুটি দেশ? রোমানিয়া ও বুলগেরিয়া। রোমানিয়া ও বুলগেরিয়া কোন অঞ্চলে অবস্থিত? বলকান অঞ্চল। চীনের নতুন প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? দং জুন। স্থলভাগে প্রথম ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত? রাশিয়ায়। যুক্তরাষ্ট্রের প্রথম ঘূর্ণিঝড় প্রতিরোধ অঞ্চল ব্যাবকক রাঞ্চে শহরটি কোন রাজ্যে নির্মিত হয়? ফ্লোরিডায়। বিশ্বের প্রথম নারী হিসেবে $100 বিলিয়ন সম্পদের মালিক হন কে? ফাসুয়া বেতেকুমাইয়া। ফ্রান্সের ফাসুয়া বেতেকুমাইয়া। ভারতের দীর্ঘতম সয়ারি নবসেবা অটল সমুদ্র সেতু কবে উদ্বোধন করা হয়? 12 জানুয়ারি 2024 সালে। 2024 সালের জানুয়ারিতে ফিলাডেলফিয়া সিটির প্রথম নারী মেয়র হিসেবে শপথ নেন কে? চার্লেল এল পার্কার। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স কবে চন্দ্রাভিযান করে? 8 জানুয়ারি 2024। যুদ্ধ বিমানবাহী রণতরী দ্য ফুজিয়ান কোন দেশের তৈরি? চীনের। স্টিডফাস্ট ফিডেন্ডার 2024 নামে কোন জোট সামরিক মহকুমা চালাবে? নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন, যেটাকে সংক্ষেপে বলে ন্যাটো। আল উদিদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যের কোন দেশে অবস্থিত? কাতারে। মিস আমেরিকা 2024 নির্বাচিত হন কে? ম্যাডিসন মার্স। 1 জানুয়ারি 2024 জাপানে 7.6 মাত্রায় ভূমিকম্প। উৎপত্তিস্থল কোথায় ছিল? ইশিয়াকাওয়া। চীনের শিশুদের দেশপ্রেম শিক্ষার উদ্দেশ্যে পেট্রিয়টিক এডুকেশন ল আইনটি কবে থেকে কার্যকর হয়? 1 জানুয়ারি 2024।
ঐতিহাসিক স্থানে নতুন রাম মন্দির কবে উদ্বোধন করা হয়? 22 জানুয়ারি 2024 সালে। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিনের মৃত্যুর শতবর্ষ কবে পালিত হয়? 21 জানুয়ারি 2024। এবার আমরা খেলাধুলার বিষয়টা যদি দেখি, ক্রিয়াঙ্গন বলছে আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ 2024-এর আয়োজক কোন দেশ? দক্ষিণ আফ্রিকা। দেশের প্রথম ক্রীড়া সচিব কে ছিলেন? কাজী আনিসুর রহমান। 2023 সালে ফিফা সেরা মহিলা খেলোয়াড় নির্বাচিত হন কে? তাইয়ান বোনামাতি, স্পেন। নিচে কোন ফুটবল খেলোয়াড়কে বুড়ো নেকড়ে বলা হয়? মারিও জাগালো, ব্রাজিলের। এবার আমরা দেখব সাম্প্রতিক বিষয়গুলো থেকে। এবার ফেব্রুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের যে এমসিকিউ গুলো, এবার সেগুলো আমরা দেখব। বাংলাদেশে বলছে 2024 সালের বর্ষপণ্য কোনটি? কোনটিকে 2024 সালে বর্ষপণ্য বলা হয়? একের গ হস্তশিল্পজাত পণ্যকে বর্ষপণ্য বলা হয়। বাংলাদেশের চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশনের কাউন্সিল গঠন করা হয় কবে? 2-এর ক 3 জানুয়ারি 2024। 3 নম্বর বলছে 25 জানুয়ারি 2024 পর্যন্ত দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য জিআই পণ্য কয়টি ছিল? 3 নম্বর উত্তর হবে খ 21টি। 9 জানুয়ারি 2024 দেশের 21তম জিআই পণ্য হিসেবে সনদ দেয়া হয় কোনটিকে? 4-এর গ কুষ্টিয়ার তিলের খাজাকে সনদ দেয়া হয়। 5 নম্বর বলছে ঢাকা কক্সবাজার রেলপথের চলাচলকারী আন্তঃনগর ট্রেনটির নাম কি ছিল? কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেস। ঘ নম্বর উত্তর ক এবং খ দুটাই সঠিক উত্তর। বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণ কোন পদ্ধতি ব্যবহারে ঘোষণা দেয়? 6 নম্বর উত্তর হবে ক্রলিং পেগ। 7 নম্বর বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট BRRI উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা কত? ধানের জাতের সংখ্যা হচ্ছে ঘ 115টি। দ্বাদশ জাতীয় সংসদে 7 জানুয়ারি 2024 কততম জাতীয় সংসদ নির্বাচিত হয়? এটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচিত হয়। গ হচ্ছে সঠিক উত্তর। 9 নম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি দল অংশগ্রহণ করে? 28টি। খ নম্বর হচ্ছে সঠিক উত্তর। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কবে? প্রথম অধিবেশন শুরু হয় 30 জানুয়ারি 2024। 11 নম্বর দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা কে? 11 নম্বর উত্তর দেওয়া আছে ক বেগম মতিয়া চৌধুরী। মন্ত্রিসভা বাংলাদেশের মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত? 12 নম্বরের উত্তর হবে গ 12 নম্বর উত্তরে গ দেয়া আছে 37 জন। বাংলাদেশের মন্ত্রিসভা মোট সদস্য সংখ্যা 37 জন। আর বাংলাদেশের মন্ত্রিসভার মোট মন্ত্রী সংখ্যা কতজন? বাংলাদেশের মন্ত্রিসভার মোট মন্ত্রী সংখ্যাও 26 জন। মোট সদস্য সংখ্যা 37 জন এবং মন্ত্রী সংখ্যা 26 জন। বর্তমান মন্ত্রিসভার প্রতিমন্ত্রী সংখ্যা কতজন? প্রতিমন্ত্রী সংখ্যা হচ্ছে 11 জন। বর্তমান মন্ত্রিসভার নারী সদস্য সংখ্যা কতজন? বর্তমান মন্ত্রিসভার নারী সদস্য সংখ্যা গ নাম্বার 15-র 4 জন। বাংলাদেশের মন্ত্রিসভার টেকনোক্র্যাট সদস্য কতজন ছিল? 16 নম্বরের উত্তর দেওয়া আছে ক 16-র ক উত্তর 2 জন। বর্তমান মন্ত্রিসভার অর্থমন্ত্রী কে? 17 নম্বর উত্তর দেওয়া আছে খ নাম্বার আবুল হাসান মাহবুব আলী। বর্তমান মন্ত্রিসভার অর্থমন্ত্রী আবুল হাসান মাহবুব আলী। বর্তমান মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী কে? 18 নম্বর উত্তর দেওয়া আছে ঘ পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ। বর্তমান মন্ত্রিসভার পরিকল্পনা মন্ত্রী কে? বর্তমান মন্ত্রিসভার পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। আন্তর্জাতিক দিকটা যদি আমরা দেখি, গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজি মামলা করে কোন দেশ? আইসিজি মামলা করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ চীন সাগরে অবস্থিত আইউজিন দ্বীপটি কোন দ্বীপের নিয়ন্ত্রণাধীন? গ নাম্বার ফিলিপাইন। 15 জানুয়ারি 2024 কোন দেশটি তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে? খ নাম্বার নাউরু। 1 জানুয়ারি 2024 জাপানে কত মাত্রায় ভূমিকম্প হয়? ঘ নাম্বার 7.6। জাতিসংঘের MON USCO মিশনটি কোন দেশে কাজ করে?
মিশনটি ডিআর কঙ্গো। 2024 সালে বাদশাহ ফয়সাল পুরস্কার লাভ করেন কে? উপরের সবগুলোই, যেগুলো নাম দেওয়া আছে উপরের সবগুলোই পুরস্কার বাদশাহ ফয়সাল পুরস্কার লাভ করেন। এই ছিল ফেব্রুয়ারি মাসের সাম্প্রতিক এমসিকিউ গুলো। আপনারা আর কি কি ধরনের ভিডিও আমার কাছে দেখতে চান আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি সেই ধরনের ভিডিও আপনাদের জন্য করার চেষ্টা করব। আর আমাকে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন, যেহেতু আমি এটা প্রথম একটা নতুন একটা চ্যানেল ওপেন করলাম। কি ধরনের ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে আপনারা এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি জানতে পারবো যে আপনারা এই ধরনের ভিডিও চাচ্ছেন, তাহলে আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কি কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য।